দেশের সকল ধর্ষণের ঘটনার বিচার সহ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকে শহীদ মিনারে 10টি বাম সংগঠন গণমিছিলের কর্মসূচি দিয়েছিল। সকালবেলা তারা এখানে ছোট একটি জমায়েত করলেও পরবর্তীতে তারা তাদের সেই জমায়েত থেকে আজকের গণমিছিলের কর্মসূচি স্থগিত করে এই শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়ে চলে যান। আর এই যে বামদের কর্মসূচি, সেই বামদের কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু যারা ডানপন্থী অর্থাৎ ডানপন্থী এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু বামদের এই কর্মসূচিকে ভালোভাবে নেননি। বিশেষ করে বলা যায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের কথা। তিনি কিন্তু এই যে 10টি বাম সংগঠনের যে কর্মসূচির ঘোষণা, তার প্রেক্ষিতে সিপিবির কার্যালয় দখলের, ছাত্র জনতার কার্যালয় বানানোর একটি ঘোষণা দিয়েছেন। আমরা কিন্তু সকালে দেখেছি যে সিপিবির কার্যালয়ের সামনেও পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। মিনারে 10টি বাম সংগঠনের যে কর্মসূচির ঘোষণা ছিল, সেই কর্মসূচি সর্বশেষ আপনাদের জানাবো। বাংলাদেশে যে চলমান ধর্ষণের ঘটনা, সেই ঘটনাগুলোর বিচারের দাবিতে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 10টি সংগঠন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সংস্কৃতি কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, এই 10টি বামপন্থী পক্ষ থেকে কর্মসূচি করা হয়েছিল। গণমিছিলের সেই কর্মসূচি এই মুহূর্তে কিন্তু সেই কর্মসূচির জন্য এই সংগঠনগুলোর কোনো সদস্যকে আমরা শহীদ মিনারে দেখছি না। তারা এই জায়গাটি ছেড়ে চলে গেছে। সকালবেলা ঠিক না 11টার দিকে তারা এখানে একটি ছোট্ট জমায়েত করেন এবং আমরা দেখেছি শাহবাগে ইনকিলাব মঞ্চের একটি অবস্থান কর্মসূচি ছিল। তারা ঘোষণা দিয়েছিল 12টা বাজে তারা এই শহীদ মিনারের দিকে আসবেন এবং বামদের যে কর্মসূচি, সেই কর্মসূচি প্রতিহত করবেন। আমি যে একটু আপনাদের যদি জানিয়ে রাখি, এই যে সিপিবি সহ অন্যান্য বাম সংগঠনের সাথে বিরুদ্ধে যে এই অন্যান্য সংগঠনের রাজনৈতিক দলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের যে এবারকার সূত্রপাত, সেটি হচ্ছে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারের হঠাৎ করেই প্রকাশ্যে আসা। আমরা দেখেছি যে গত পরশুদিন 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে কিন্তু এই লাকি আক্তারের বিরুদ্ধে মিছিল হয়েছে, বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এছাড়া শাহবাগে ইনকিলাব মঞ্চের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাকও কিন্তু তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই লাকি আক্তারের জনসম্মুখে আসা, আবার অ্যাক্টিভ হওয়া, সক্রিয় হওয়ার বিরুদ্ধে তার অবস্থান জানিয়েছেন। এই যে বামদের হঠাৎ সক্রিয় হওয়া, এই সক্রিয় হওয়ার পেছনে যে সক্রিয় হওয়ার কারণে যে অন্যান্য রাজনৈতিক দলের যে ক্ষোভ এবং যে বিরোধিতা, সেই বিরোধিতা কিন্তু আজকে একটু বেশি প্রকাশ্যে চলে আসে যখন 10টি এই সংগঠন, বাম সংগঠন শহীদ মিনারে কর্মসূচি করার ঘোষণা দেয় এবং যার প্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য কেন্দ্রীয় সিপিবির কার্যালয় ঘেরাও এবং তা ছাত্র জনতার কার্যালয় বানানোর ঘোষণা দেয়। সেই ঘোষণার পরে এখানে যে বাম সংগঠনগুলোর যে কর্মীরা এসে জড়ো হয়েছিলেন,
তারা একটি ছোট্ট সংক্ষিপ্ত সমাবেশ করেন, গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে একটি ছোট্ট বক্তব্য রাখেন। সেই বক্তব্য রেখেই কিন্তু তারা এই আজকের যে গণমিছিল কর্মসূচি, সেই গণমিছিল কর্মসূচি স্থগিত করে এই জায়গাটি ত্যাগ করেন। 12টা বাজে, বেলা 12টায় কিন্তু লাকী আক্তারের এখানে আসার কথা ছিল, কেন্দ্রীয় শহীদ মিনারে আসার কথা ছিল। তিনি জানিয়েছিলেন একটি প্রেস বার্তার মাধ্যমে, তিনি জানিয়েছিলেন 12টা বাজে তিনি আসবেন। আমরা কিন্তু তারও কোনো উপস্থিতি শহীদ মিনারে দেখিনি, তিনিও কিন্তু শহীদ মিনারে আসেননি। অর্থাৎ বলা চলে কর্মসূচির ঘোষণা দিয়ে বামরা কিন্তু মাঠে নেই, তারা মাঠ ছেড়ে চলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর বর্তমানে এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন, তারাও কিন্তু লাকী আক্তার সহ অন্যান্য বাম দলের যে হঠাৎ সক্রিয় হয়ে যাওয়া, সেটি ভালোভাবে নেননি এবং তার বিরোধিতা করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে রাজু ভাস্কর্যের পাদদেশে হৃদয় শাপলা একটি ব্যানারে মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন, অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তারা বলছিলেন যে এই যে গণজাগরণ মঞ্চ, লাকী আক্তার, তারা এই 2013 সালে যে শাপলা চত্বরে হেফাজত ইসলামের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যেই পুলিশি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা হয়েছে এবং দাবি অনুযায়ী যেই যে পরিমাণে সাধারণ মানুষরা মারা গেছে, সেই হত্যাকাণ্ডের পেছনে এই বামপন্থী এবং যে গণজাগরণ মঞ্চ, এই গণজাগরণ মঞ্চের ইনফ্লুয়েন্স ছিল, তাদের প্রভাব ছিল, তাদের প্রভাবের কারণেই এই হত্যাকাণ্ড সম্ভব করতে পেরেছে বলে দাবি এই বিভিন্ন সংগঠনের। সেই তেমনই একটি সংগঠন আমরা দেখেছি যে সকালবেলা, দুঃখিত, কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছিল এবং সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এসেছিল। তারা শহীদ মিনারে এসে একটি ছোট্ট সমাবেশ করে, সেখান থেকে তারা আজকে তাদের অবস্থান কর্মসূচি শেষ করে। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বামদের যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।